বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাঁসের গোশত দিয়ে ভাত খাচ্ছি, আর হাঁসের গোশের সঙ্গে এই যে রসুন রসুন নিয়েছি, আর লেবু, আর নিলাম পেঁয়াজ। অনেকেই বলে যে 300 ফিটের হাঁসের গোশ বলে না, অনেকে বলে, প্লাস আমি টিভিতে অনেক সময় দেখি বিভিন্ন অনেকেই ভিডিও করে ছাড়ে যে 300 ফিটের হাঁসের গোশ সঙ্গে রসুন দিয়ে যদি হাঁসের গোশ রান্না করা হয় ভীষণ মজা। আমরা 300 ফিটে যেতে পারছি না, কারণ আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাট। আমরা 300 ফিটে কী করে যাব, অনেক দূর। বিসমিল্লাহ। যারা ঢাকার আশেপাশে থাকেন তারা ভিডিও করে দেখান যে এই যে আলুটাও এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 300 ফিটের হাঁসের গোশ ভীষণ মজা। কিন্তু আমরা 300 ফিটে না গিয়ে খেতে পারলেও বাসায় বসে তো বানিয়ে খেতে পারি, তাই না? দুধের স্বাদ তো ঘোলে মিটাতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। সব আশা তো পূরণ হবে না, তাই না? সবাই তো চাইলেই সবটা করতে পারবে না, কিন্তু আমরা ঘরে বসে হাঁসের গোশ রান্না করে এরকম মজা করে খেতে তো পারি, তার জন্যই আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে রসুন সিদ্ধ হয়ে গেছে। আসলে এই কথাটা সত্যি যে যে কোনো গোশের ভিতরে দিলে রসুনের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, আর যদি সেটা হয় হাঁসের গোশ আরও বেশি মজা লাগে এই সিদ্ধ রসুনটা খেতে। বিশেষ করে যেমন আমার ছেলে কিন্তু কাঁচা রসুন খেতে পারে না। যখন এই সিদ্ধ করে রসুন দেওয়া হয় বিশেষ করে গোশের মধ্যে, সেটা হোক মুরগি, গরু বা এরকম হাঁসের গোশ, ও কিন্তু পছন্দ করে। বিসমিল্লাহ, অনেক মজা। এই জন্য বললাম, যারা রসুন খাওয়া ভীষণ উপকার, যারা কাঁচা রসুন খেতে পারে না তারা এরকম তরকারির ভিতর দিয়ে কিন্তু রসুন খেতে পারে। চামড়া সহ এই যে চামড়াটা হাঁসের সব থেকে মজা, হাঁসের গোশের সব থেকে মজা হচ্ছে চামড়া, আমার কাছে স্পেশালি মনে হয়। আর আমার মনে হয় এটা সবার কাছে, যারা হাঁসের গোশ পছন্দ করেন তাদের কাছে চামড়াটা বেশি পছন্দ। কে কে 300 ফিটে গিয়ে হাঁসের গোশের ওই যে সিটা রুটি আছে ওগুলো খেয়েছেন, একটু কমেন্টে জানাবেন। আমরা তো আসলে যাইনি, আর ওখানে গিয়ে আমাদের খাওয়া সম্ভব হয় না, কারণ আমরা অনেক দূরে। আমাদের কোনো জরুরি কাজ হলে আমরা ঢাকার শহরে যাই, এছাড়া তো আসলে ঢাকার শহরে আমাদের যাওয়া হয় না। গল্প করতে করতে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাচ্ছে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলেন, সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আমি যে কথাগুলো বললাম যে কে কে 300 ফিটে গিয়ে হাঁসের গোশ খেয়েছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর 300 ফিটের আয়োজনটা কেমন ছিল, কেউ যদি ওই এলাকার থাকেন দাওয়াত দিবেন আমাকে, যদি সম্ভব হয় ইনশাল্লাহ যাব। সবাইকে ধন্যবাদ। আমার খাওয়া এখনো হয়নি, একটু বাকি আছে। ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।